même essayer de toi plus que les autres. Ton cœur m'en veut mais tu me dis pas les choses. Tu me dis pas les choses. Allô, 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 Elbi, Elbi, je te paro, paro, paro. Allô, 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 Elbi, Elbi, je te paro, paro, paro. Allô, 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 Elbi, Elbi, je te paro, paro, paro. Allô, 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 Elbi, Elbi, je te paro, paro, paro. Je te dis pas, j'ai passé l'âge pour être. ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বিফোর অ্যান্ড আফটার ফটো দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা বেশি ডিফারেন্স দেখা যাচ্ছে। আমি শেয়ার করবো তোমরা কিভাবে তোমাদের ফেসটাকে একটা লিফটেড লুক দেখাতে পারো উইথ মেকআপ। তোমরা দেখতেই পাচ্ছ কতটা বেশি লিফটেড লুক দেখাচ্ছে। এটা জাস্ট তোমরা মেকআপের কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ইউজ করেই তোমরা এই লুকটাকে ক্রিয়েট করতে পারো। আর এই স্মোকি আই লুকটাকেও আমি প্রপারলি এখানের মধ্যে শেয়ার করে দিয়েছি কীভাবে আমি এটাকে ক্রিয়েট করেছি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা এই ভিডিওটাকে স্টার্ট করি। প্রথমেই আমি আমার চুলটাকে একটা হেয়ার ব্যান্ড দিয়ে সিকিওর করে একটা লেন্স বার করে নিয়েছি। লেন্স বার করে নেওয়ার পরে আমি আমার স্কিনটাকে রেডি করব মেকআপ করার জন্য। ফার্স্টে একটা পতঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করছি। এটাকে আমি ভালো করে আমার স্কিনের মধ্যে লাগিয়ে আমি ভালো করে ওটাকে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করিয়ে নেব। দেন আমি ইউজ করছি একটা ফেশিয়াল অয়েল। এটা হচ্ছে কুমকুমাতি ফেশিয়াল অয়েল। এই অয়েলটা খুবই ভালো, আমাদের স্কিনটাকে আগে খুব ভালো হাইড্রেট করে আর তারপরে মেকআপটা অনেক ভালো করে ব্লেন্ডও হয়। দেন আমি নিভিয়া সফট ক্রিম ইউজ করছি অ্যাজ আ ময়শ্চারাইজার অ্যান্ড দেন প্রাইমার হচ্ছে ব্লু হেভেনের। এই সব কিছু ভালো করে লাগাচ্ছি। একটা প্রোডাক্ট ইউজ করার পরে আমি 5 মিনিটসের গ্যাপ দিয়েছি। So before doing your makeup, always prep your skin properly. So as you can see, I prep my skin. Now I'm started my makeup. Here I am used Fit Me foundation. Okay, ভালো করে ব্লেন্ড করে নেবো। এটা আমার স্কিনের থেকে একটু লাইট, বাট আমি অ্যাডজাস্ট করে নেবো। এটাকে ভালো করে আগে ব্লেন্ড করে নেবো। ডার্ক ব্রাউন কালারের শেড নিচ্ছি, যেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ভালো করে ফিল করবো। কমপ্লিট স্টুডিও কন্টুরিং প্যালেট, এখান থেকে আমি একটা আমার শেডের থেকে অনেক বেশি লাইট একটা কালার নেব আর আমার আইব্রোটাকে একটা শার্প লুক দেবো। এবার আমি তোমাদেরকে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস দেখাবো যেভাবে আমি কন্ট্রোরটাকে করব আর আমার ফেসটাকে একটু হাইলাইটস করব কনসিলার দিয়ে। কিভাবে আমি অ্যাপ্লাই করছি কনসিলার আর কন্ট্রোরিং শেডগুলো, সেইগুলো দিয়েই আমি কিভাবে আমার লিফটেড লুকটা ক্রিয়েট করব। তো তোমরা সেটাকে দেখতে থাকো। ফার্স্ট অফ অল আমি এখানে আমাদের একটা হুডা বিউটির কনসিলার নিয়ে নিয়েছি। লাইন ড্র করব, এখানে একটু লাইন দেবো, এখানেও একটু দেবো। তো এখান থেকে আমি সেমভাবে এদিকেও কন্ট্রোরিং আর কনসিলার সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ফেসটা একটু এরকম উপরের দিকে লিফটেড লুক দেখাচ্ছে। আমার ফেসের দুপাশটায় এভাবে লিফটেড লুক দেখাতে গেলে তোমাদের সব কিছুকে এরকম উপরের দিকে টানতে হবে। আর তোমরা যে ব্লাশটা সেটা যাতে একদমই চিক্সের এখানে না আসে, এটা একদমই এখান থেকে জাস্ট এখানে টানবে, যাতে এখানে এলে তোমাদের গালটা কিন্তু একটু ফুলো ফুলো লাগবে, একদমই লিফটেড লুক দেখাবে না। যখন তোমরা এখান থেকে ব্লাশটা অ্যাপ্লাই করবে তখন তোমাদের ফেসটাকে একটু লিফটেড দেখাবে। আমি এখানে হোয়াইট টোনের একটা ফেস পাউডার ইউজ করছি, যেটা দিয়ে আমি আমার ফুল ফেসটাকে ভালো করে বেক করে নেব। ভালো করে ডাস্ট অফ করে নিয়েছি। টাইমের পরে সেম মার্স প্যালেট নিয়ে নিলাম। ফার্স্টে আমি এখান থেকে কন্ট্রোরিং শেডটা নেব আর ঠিক এই বরাবর কন্ট্রোরটাকে টানবো। এইভাবে কন্ট্রোরটাকে টেনে এইভাবে নামিয়ে দেবো, এই পাশ দিয়ে নামিয়ে দেবো। এবার আমি একটুখানি হাইলাইট শেড নেব, যেটা আমি মিডলে অ্যাপ্লাই করব। কন্ট্রোরিং প্যালেটটা থেকে একটা
হাইলাইটিং শেড নিয়ে ভালো করে চোখের উপর লাগিয়ে বেসটা তৈরি করে নেব। স্মোকি আই লুক ক্রিয়েট করার চেষ্টা করছি। তো ফার্স্টে আমি এখানে একটা এডিএস এর আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, এটা কাজল টাইপস ইউজ করব। তো আমি এটাকে ফার্স্টে আইলিডের উপরে অ্যাপ্লাই করব নিয়েছি। এরপরে আমি একটা ডার্ক ব্রাউন কালারের শেড নেব আর এর উপরে দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করব। আমি এখানে ব্লু হেভেনের একটা আইলাইনার নিয়ে নিয়েছি, এটাকে আমি ভালো করে আইলিডের উপর লাগাবো। আমি এটাকে লোয়ার লাইনেও অ্যাপ্লাই করেছি আর ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখানটাতে জাস্ট অল্প করে ডিপ ব্লু কালারের একটা গ্লিটার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি অ্যাপ্লাই করব আমার আইলাইনার। সো আমি দু চোখে আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি আইল্যাশ অ্যাপ্লাই করব অ্যান্ড হোয়াইট কাজল। অ্যাজ আ হোয়াইট কাজল আমি এই সেম যে কন্টুরিং প্যালেটটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করেছি সেই কন্টুরিং প্যালেটটাই আমি অ্যাজ আ হোয়াইট কাজল অ্যাপ্লাই করবো। একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি আর আমার যে ওয়াটার লাইন আছে সেখানের মধ্যে আমি এটাকে লাগিয়ে দেবো ঠিক এইভাবে। তো আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি আইল্যাশটা জলদি জলদি অ্যাপ্লাই করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আই লুকটা কীরকম লাগছে। আই এম ব্যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আইল্যাশ লাগানোর পরে কতটা ডিফারেন্স চলে এসেছে আমার আই মেকআপটাতে। তো ফার্স্টে যেরকম কটকরি টাইপের লাগছিলো, হ্যালোইন টাইপ লুক লাগছিলো, বাট এখন অতটা লাগছে না, এখন একটু প্রিটি একটা আই মেকআপ হয়ে গেছে। এবার আমি অ্যাপ্লাই করবো আমার হাইলাইটার অ্যান্ড লিপস্টিক। ডার্ক ব্রাউন কালারের একটা লিপ লাইনার নিয়ে লিপটাকে ভালো করে লাইন করে নেবো। তো আমি আমার লিপটাকে ভালো করে লাইন করে নিয়েছি। এবার আমি সেম এই লিপ লাইনারটা একটুখানি লিপের মাঝখানেও অ্যাপ্লাই করবো। একটা ব্লু হেভেনের ফিক্সার দিয়ে ফুল ফেসটাকে ভালো করে ফিক্স করে নেবো। এবার আমি আমার হেয়ারটা করে আসবো অ্যান্ড দেন আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। Est-ce que je dois essayer de toi plus que les autres? Ton cœur me fait mais tu me dis pas les choses. Tu me dis pas les choses.